আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কোনো একটা টেবিলের সেল কালার বা কোনো একটা ঘরের কালার আমরা চেঞ্জ করতে পারি। এখানে আপনারা একটা টেবিল দেখতে পারছেন। এখন আমরা এই টেবিলের যেকোনো একটা সেল এর কালার বা এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করব। তো আপনারা যেই সেলের কালার চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ড কালার, সেই সেলে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পারছেন টেবিল টুলস। এখানে আপনারা ডিজাইনে যাবেন। তারপর এখানে দেখতে পারছেন শেডিং। এই শেডিং এ গিয়ে যেই কালারটা আপনারা সিলেক্ট করবেন, সেই কালারটা কিন্তু এই সেলের কালার হয়ে যাবে। এই সেলের কালার চেঞ্জ করতে চাচ্ছি যে সাকিব আল হাসান, এজন্য এই সেলে ক্লিক করব। দেন আমি এই টেবিল টুলস এর ডিজাইন এখানে যাব। দেন শেডিং এখানে গিয়ে যেকোনো একটা কালার আমি সিলেক্ট করব। দেখতে পারছেন এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর আপনারা যদি চান একই সাথে অনেকগুলো সেলের কালার চেঞ্জ করতে, তো ধরুন আমি চাচ্ছি যে এই উপরের যে টেবিল হেডিং এই সবকিছুর ব্যাকগ্রাউন্ড কালার এক রাখতে, সেজন্য আমি কি করব? এই প্রতিটা সেল ঠিক এভাবে টেনে আমি সিলেক্ট করব। ডিজাইন টেবিল টুলস এখানে গিয়ে আপনার শেডিং এখানে গিয়ে যেকোনো একটা কালার আপনারা চয়েস করবেন। তো যেই কালার চয়েস করবেন এর ব্যাকগ্রাউন্ড কিন্তু সেই কালার হয়ে যাবে। দেখতে পারছেন এরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার আপনারা যদি চান যে নিচের যেকোনো একটা রো এর সম্পূর্ণ কালার চেঞ্জ করতে, সেজন্য আপনারা সেই রোটা এভাবে পুরোটা সিলেক্ট করবেন। তারপরে এখানে টেবিল টুলস ডিজাইনে যাবেন, দেন শেডিং এখানে যেই কালার আপনারা সিলেক্ট করবেন সেই কালার কিন্তু এর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এভাবে আপনার চাইলে যেকোনো স্পেসিফিক একটা সেলের কালার চেঞ্জ করতে পারেন, চাইলে পুরো একটা রো এর কালার চেঞ্জ করতে পারেন, অথবা চাইলে আপনি শুধু পুরো রো না, যেকোনো ধরুন ২ টা সেল আমি এভাবে সিলেক্ট করলাম। এভাবে আপনারা সিলেক্ট করে দেন টেবিল টুলস এর ডিজাইনে যাবেন, দেন শেডিং এ যাবেন। এখানে গিয়ে যে কালারটা সিলেক্ট করবেন সেই কালার কিন্তু এর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে যেকোনো একটা স্পেসিফিক সেলের কালার চেঞ্জ করতে পারেন, মাল্টিপল সেলের কালার অথবা সম্পূর্ণ রো এর কালার আপনারা কিন্তু এভাবে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন।